হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে জানো তো ঘরে টুকটাক কিছু কাজ ছিল, তাই সব সেরে একবারে স্নান করে রান্নাঘরে এলাম। গতকাল মানে শিবরাত্রির পর দিন একটু ভেবেছিলাম চাটনি করব। উপোসের পর দিন না টক খেতে খুব ভালো লাগে, কিন্তু শরীরটা না একদম ঠিকঠাক লাগছিল না, তাই করিনি। বাঙালির প্লেটে যত যাই থাক, শেষ পাতে একটু চাটনি না হলে কিন্তু ডিশটাই ইনকমপ্লিট, যাই বলো। ওদিকে মা জানো কুলের চাটনি বানিয়েছিল, আর সেই ছবি দেখে তো আমার জিভ লক লক করছে। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি। তারপর সেদিনই রাতে শুভকে বলে দিলাম কিছু জিনিস আনতে। ও সব কিছু এনেও দিয়েছিল। আরও কুলের চাটনি খেতে একদম পছন্দ করে না, তাই ঘরে কিছু ফল ছিল আর টমেটো দিয়েই ভাবলাম চাটনিটা বানাই। আর সকালবেলায় সব একবার আমি গুছিয়ে নিয়েই তারপর স্নান করতে গেছিলাম। একটু বেশি করেই বানাবো, আর প্রতিদিন একটু একটু করে শেষ পাতে খাওয়া যাবে ফ্রিজে রেখে। এই চাটনিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, আর এত ভালো হওয়ার রহস্য কি বলতো? এই ভাজা মশলাটা, যেটা আমি শুকনো খোলায় ভেজে হামাল দিস্তাতে গুঁড়িয়ে নিয়েছিলাম। তবে বাকি সবকিছু দিয়ে দিলেও আমি কমলা লেবুটা কিন্তু পরে দেবো, কারণ ওটা নরম তো, ওটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আমি অল্প করে একটু হালকা গরম জল দিয়ে দিয়েছি, যাতে একটু ভালো মতন করে সেদ্ধ হয়ে যায় আর একটু মাখা মাখা একটা টেস্টার হয়। মানে আমি চাটনিটা এমনভাবেই বানাতে চাই যেটা একদম পুরো আচারের মতন একটা ব্যাপার হয়ে যাবে, পুরো ঘন হয়ে যাবে। তো ওই জন্য আমি একটু গরম জল অ্যাড করে দিয়েছিলাম, যাতে ভালো মতন করে ফুটিয়ে আমি একটু আচার টাইপ করে দিতে পারি। আর সবশেষে চিনি দিয়ে দিয়েছিলাম, আর লেবুর রস ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। আর এবার হচ্ছে ওই সিক্রেট মশলা, যেটা আমি দিই ওপর থেকে ছড়িয়ে দিলেই জাস্ট কেল্লা ফতে।